আচ্ছা, ক্ষমতা জিনিসটা আসলে কি? শুধুই কি একটা চোখের ধোঁকা? চলুন, আজ আমরা এমনই এক চিরন্তন গল্প শুনব। দেখব কিভাবে সামান্য নীল রঙের একটা প্রলেপ একটা সাধারণ শেয়ালকে গোটা জঙ্গলের রাজা বানিয়ে দিল। আর এর মধ্যে দিয়ে বেরিয়ে আসবে পরিচয় আর প্রতারণার এক অদ্ভুত সত্যি। তো প্রশ্নটা হলো, একটা সাধারণ শেয়াল সে কিভাবে জঙ্গলের বাঘা বাঘা সব প্রাণীকে শাসন করার মতো ক্ষমতা পেল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা একদম অপ্রত্যাশিত ঘটনার মধ্যে, যেটা আসলে ছিল তার জীবন বাঁচানোর একটা মরিয়া চেষ্টা। আমাদের গল্পের প্রথম পর্ব, অপ্রত্যাশিত বিপদ। দেখুন, এই গল্পের শুরুটা কিন্তু কোনো রাজকীয় পরিকল্পনা দিয়ে হয়নি, বরং এটা শুরু হয়েছিল খিদের তাড়নায় একটা মরিয়া দৌড় দিয়ে, যা সবকিছু ওলটপালট করে দিয়েছিল। শুরুটা হয়েছিল কিন্তু খুবই সাধারণ একটা কারণ থেকে, খিদে। খাবারের খোঁজে সে ঢুকে পড়েছিল একটা গ্রামে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একদল কুকুর তাকে তাড়া করে। মানে জীবন বাঁচানোর জন্য তখন তার সামনে একটাই রাস্তা খোলা ছিল, চোখের সামনে যা দেখল তাতেই ঝাঁপ দেওয়া। আর সেটা ছিল একটা রঙের চৌবাচ্চা। ভাবুন তো, ওই একটা লাফই কিন্তু ওর পুরো ভাগ্যটাই বদলে দিল। কুকুরগুলো চলে যাওয়ার পর শিয়ালটা হয়তো ভেবেছিল, যাক, বিপদ কেটে গেছে। ওর উদ্দেশ্য তো ছিল শুধু বেঁচে ফেরা। কিন্তু ও তখনও জানত না যে যে রংটা ওকে বাঁচালো সেটাই ওকে এমন এক পরিচয়ের দিকে ঠেলে দেবে যা ওর কল্পনারও বাইরে ছিল। এবার দ্বিতীয় পর্ব, নীল রাজার জন্ম। কিভাবে ওই দুর্ঘটনাটা একটা বিরাট সুযোগ হয়ে উঠল? যখন বিপদটা কেটে গেল, ঠিক তখনই জন্ম হল এক নতুন পরিচয়ের, এক নীল রাজার। চৌবাচ্চা থেকে বেরিয়ে শিয়ালটা যখন জঙ্গলে ফিরল, ও একদমই বুঝতে পারেনি যে ওর গোটা শরীরটা এখন কাটাকাট নীল। ওর ভেতরে ও তো আগের মতোই ছিল, কিন্তু জঙ্গলের বাকি প্রাণীদের চোখে ও আর সাধারণ শেয়াল ছিল না। ব্যাপারটা দেখুন, যে প্রাণীরা ওকে আগে পাত্তাই দিত না, তারাই এখন ওকে দেখে ভয়ে পালাচ্ছে। ওদের চোখে ও আর কোনো পরিচিত শেয়াল নয়, বরং এক অচেনা ভয়ঙ্কর নীল দানব। মানে এখানে পরিচয়টা তৈরি হচ্ছে ওর চেহারার উপর, ওর আসল সত্তার উপর ভিত্তি করে নয়। প্রথমে তো ও কিছুই বুঝতে পারছিল না, কিন্তু যখন নদীর জলে নিজের চেহারাটা দেখল, তখন সব পরিষ্কার হয়ে গেল। আর মজার ব্যাপার হলো, নিজের নীল রং দেখে ও কিন্তু একটুও ভয় পায়নি, বরং সঙ্গে সঙ্গে বুঝে গেল যে অন্যদের এই ভয়টাই হতে পারে ওর সবচেয়ে বড় অস্ত্র। আর ঠিক ওই মুহূর্তেই একটা সাধারণ শেয়ালের ধূর্ত মাথায় খেলে গেল এক সাংঘাতিক প্ল্যান। চলে এলাম তৃতীয় পর্বে, প্রতারণার রাজত্ব। ভয়কে কিভাবে ক্ষমতায় বদলে ফেলা যায়? শিয়ালটা আমাদের ঠিক সেটাই দেখিয়েছিল, যখন ও একটা মিথ্যার ওপর ভর করে নিজের একছত্র রাজত্ব গড়ে তুলেছিল। ও শুধু ওদের ভয়টাকেই কাজে লাগায়নি, বরং নিজেকে একটা ঐশ্বরিক রূপ দিয়েছে। নিজেকে ঈশ্বরের দূত বলে দাবি করে ও ওদের ভয়কে শ্রদ্ধায় বদলে দিল। এটা ছিল একটা মাস্টার স্ট্রোক, কারণ ঈশ্বরের কথার উপর তো আর কেউ প্রশ্ন তোলে না। ক্ষমতা হাতে পেয়ে ওর প্রথম কাজ ছিল নিজের আসল পরিচয়টা মুছে ফেলা। তাই ও নিজের জাত ভাই, মানে বাকি সব শেয়ালকে জঙ্গল থেকে তাড়ানোর হুকুম দিল, কারণ ওরাই একমাত্র ওর আসল পরিচয়টা ধরে ফেলতে পারত। এভাবেই ও নিজের আরাম আর নিরাপত্তা দুটোই নিশ্চিত করে নিল। তো এভাবেই একটা দুর্ঘটনা থেকে পাওয়া রং ওকে ক্ষমতার চূড়ায় বসিয়ে দিল। ও বেশ আয়েশ করেই ওর মিথ্যার রাজত্ব চালাচ্ছিল। কিন্তু সত্যিটা কি আর সারা জীবন চাপা থাকে? চতুর্থ পর্ব, একটি ভুলের ডাক। আপনি হয়তো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু নিজের আসল সত্তাকে তো পারবেন না। আর সেটাই হতে চলেছিল ওই নীল রাজার পতনের কারণ। একদিন রাজদরবারে বসে ও হঠাৎ দূর থেকে নিজের স্বজাতির ডাক শুনতে পেল। অনেকদিন ধরে রাজার অভিনয় করতে করতে ওই পরিচিত সুরটা ওর ভেতরের আসল শ্যালটাকে যেন জাগিয়ে তুলল। এটা ছিল ওর নিজের অস্তিত্বের ডাক, যা উপেক্ষা করা প্রায় অসম্ভব ছিল। আর এটাই ছিল গল্পের টার্নিং পয়েন্ট। একদিকে ওর বানানো রাজার পরিচয়, আর অন্যদিকে ওর আসল শেয়ালের সত্তা। একটা ভয়ঙ্কর সংঘাত। এবার কে জিতবে, ওর বানানো পরিচয় নাকি ওর আসল প্রকৃতি? আর শেষ পর্যন্ত ও নিজেকে আর ধরে রাখতে পারল না। রাজা হওয়ার কথা, নিজের নতুন পরিচয়ের কথা সব ভুলে গেল। একদম সহজাত আবেগের বসে সেও গলা ছেড়ে ডেকে উঠল,
আর ওই একটা মাত্র ডাকেই তার এতদিনের যত্নে গড়া মিথ্যার রাজত্বটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এবং শেষ পর্ব, প্রতারণার পতন। সত্যিটা যখন সামনে আসে তার ফল কিন্তু বেশ মারাত্মক হয়। চলুন দেখি কিভাবে এক মুহূর্তের একটা ভুল ওর গোটা রাজত্বের অবসান ঘটিয়ে দিল। এক মুহূর্তেই যেন সব ঘোর কেটে গেল। যে প্রাণীরা ওকে এতদিন ভয় করে এসেছে তারা সঙ্গে সঙ্গে ওই ডাকটা চিনে ফেলল আর বুঝতে পারল তাদের মহান রাজা আসলে একটা সাধারণ শিয়াল ছাড়া আর কিছুই না। আর সঙ্গে সঙ্গেই তাদের ভয়টা বদলে গেল ভয়ঙ্কর রাগে। নীল রাজার রাজত্বের শেষটা হল ঠিক ততটাই হঠাৎ আর হিংস্রভাবে যতটা হঠাৎ করে শুরু হয়েছিল। যা শুরু হয়েছিল একটা দুর্ঘটনা দিয়ে, তার শেষ হল এক নির্মম সত্যের উন্মোচনের মাধ্যমে। এই গল্পের শিক্ষাটা কিন্তু একদম পরিষ্কার। সাময়িকভাবে হয়তো নিজের পরিচয় ঢাকা যায়, কিন্তু আসল যে স্বভাব সেটা তো একদিন না একদিন বেরিয়ে আসবেই। তবে এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, ক্ষমতার লোভে মানুষ ঠিক কতদিন এই ধরনের একটা মুখোশ পরে থাকতে পারে? আর যখন সেই মিথ্যার পতন হয় তখন তাদের জন্য আর কী বা বাকি থাকে? এটা কিন্তু ভাবার মতো একটা ব্যাপার, তাই না?